আমব্রেলা স্লিভ ডিজাইন কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমব্রেলা কুর্তিটা তৈরি করেছিলাম তার সাথে ছিল আমব্রেলা স্লিভ ডিজাইন। সেই আমব্রেলা স্লিভ ডিজাইন কিভাবে আপনি বাড়িতে খুব সহজেই কম ফ্যাব্রিক দিয়ে তৈরি করতে পারবেন তাই আজকে আপনার সাথে শেয়ার করব। এই আমাদের চোলি পার্টটা শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি আর আমাদের স্লিভটা কাট করতে হবে। 3 মিটার কটন ফ্যাব্রিক দিয়ে এটা তৈরি করছি। আপনি এর আগের টিউটোরিয়ালটা দেখলে পুরোটা বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার কাছে পড়ে আছে এই ফ্যাব্রিকটা আর কিছু স্ক্র্যাপ ফ্যাব্রিক। তো এবার আমাদের এই ফ্যাব্রিকটার মেজারমেন্ট দুটো দিকেই কিন্তু মানে সমস্ত দিকেই 15 ইঞ্চি করে রয়েছে। 2 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। আমি একে 4টে ভাঁজ করলাম। এই ওপরের দিকটায় কোনা একটা পয়েন্ট তৈরি হয়েছে। যেরকম করে আমরা এর 4 ফোল্ড করে নিয়েছি আর যেভাবে আমরা আমব্রেলা স্কার্টকে কাট করি সেইভাবেই আমব্রেলা স্লিভ কাট করব। দেখে নিই এর লেন্থ কতটা। এটার লেন্থ রয়েছে 7.5 ইঞ্চ। এই 7.5 ইঞ্চে মার্ক করছি আর সমস্ত দিকে রাউন্ড করে ঘোরাচ্ছি। দাঁড়ান, চকটা দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা এরকমভাবে প্রপার করে রাউন্ড করে কাট করব। আরও একটা প্রসেস আছে কিন্তু সেটা আরেকদিন শেখাবো। মুখে একটু বলে দিই, আপনার কাছে যদি কোনো রাউন্ড রঙের রাউন্ড প্লেট তো থাকেই আমাদের বাড়িতে, সেই দিয়েও রাউন্ডটা করতে পারেন, তবে সেখানে মেজারমেন্টটা ঠিকঠাক দেখে নেবেন। এবার আমরা এই রাউন্ড করে কাট করে নেব। এই 7.5 ইঞ্চ করে ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটাই কিন্তু একদম পারফেক্ট। এটাই ফলো করবার চেষ্টা করবেন। আমাদের কাট করা হয়ে গেছে। এবার আমরা দেখুন এখানে খুলে নেব। মাঝখানে মিডল পয়েন্টটাতে একটা মার্ক করে দিচ্ছি। এবার এই যে দুদিকেই আমাদের দাগ দাগ হয়ে রয়েছে, এই দাগ বরাবর যে কোনো একটা দিককেই আমরা আমাদের এই শোল্ডারে মানে আমাদের আর্ম রাউন্ডের জন্য নিতে পারি। তো এবার যে কোনো একটা দিকেই আমরা মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব? এখানে মিডলে মার্ক করলাম আর তারপর আমরা এই যে স্ট্রেট দাগটা রয়েছে তার যে কোনো একটা দিক বলেছি, তো আমি এই দিকটা নিচ্ছি। এই দিকে নিচ্ছি, নিয়ে 2.75 ইঞ্চে মার্ক করছি। এটা আমাদের নিচের দিকটায় থাকবে, মানে আমাদের বডির সাথে লেগে থাকবে এই পার্টটা। এবার কি করে আমরা মেজারমেন্ট করব? এইভাবে মেজারমেন্ট করতে আপনি হয়তো অনেক জায়গায় দেখেছেন। এবার পারফেক্ট মেজারমেন্টের জন্য আমরা প্রথমে কুর্তিটাতে থেকে মেজারমেন্টটা করে নেব। আমরা এখানে 2 ইঞ্চি লুজিং রেখেছিলাম। দেখুন কাটিং করে রাখাও রয়েছে ছোট্ট নচ করে। তো এই অংশটাতে পর্যন্ত আমরা মাপ করব। এটা ছেড়ে দেব, দিয়ে এর বাকি অংশটাতে আসছে 10 ইঞ্চি। তো এইভাবে ইঞ্চি টেপকে রাউন্ড করে যেভাবে কলার মেজার করি সেইভাবেই মেপে দেখলাম 10 ইঞ্চি হচ্ছে। এবার এটা ফুল আমব্রেলা রয়েছে কিন্তু মানে চারিদিকটাই পুরোটাই গোল করে আমব্রেলাটা, তাই 1 ইঞ্চি কম নেব, নাহলে আমাদের মেজারমেন্টটা বেড়ে যাবে। তো এই জন্য আমরা দেখুন এইরকমভাবে খুলে নিলাম। আর এই যে 2.75 ইঞ্চ যেখানটাতে আমরা মার্ক করেছিলাম সেই জায়গা থেকে, মানে এটা নিচের দিকে থাকছে, হাতাটার ভেতর দিকে থাকছে, আর এখান থেকে শুরু করে ওপরের দিকে 9 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানটাতে মার্ক করলাম, 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এবার এখানে একদম সরু করে কাট করে দেব। এই অংশটা থেকে ওপর দিকে এই 9 ইঞ্চি পর্যন্ত একদম সরু করে 2 পয়েন্ট এরকম মতন ফ্যাব্রিক কেটে বাদ দিয়ে দিলাম। আমার ফ্যাব্রিক কেটে বাদ দেওয়া হয়ে গেছে। দেখুন এইরকম দেখতে লাগছে। এবার আমরা ফ্রন্টের ডেপথটা দেব। যে কোনো একটা দিককে ফ্রন্ট করুন আর দুটো ফ্যাব্রিক মুখোমুখি থাকবে এইভাবে রেখে আমরা এখানে 1/2 ইঞ্চি বা মতন 0.75 ইঞ্চ নেব না, কিন্তু 1/2 ইঞ্চিরও কম একটুখানি ফ্যাব্রিক বাদ দিয়ে দিলাম। ফ্রন্ট বলে লিখে দিচ্ছি কিন্তু আমরা দুদিকেই, তা এই দিকটা ফ্রন্টের সাথে জোড়া পড়বে। আর এইটা নিচের দিক, এটা আর্ম রাউন্ডের সেলাইয়ের দিকটাই থাকবে আর ওপরের দিকটা শোল্ডারের সাথে থাকবে। এবার এর যে লেন্থটা সেটা তো 7.5 ইঞ্চি হচ্ছে, তাতে ঠিক ঝালরটা আসবে না, এই জন্য লেন্থটা বাড়াবো। এই যে তলার দিক থেকে আমব্রেলা ঘের থেকে আর ওপরের দিকের অংশ থেকে কিছু কিছু ফ্যাব্রিক তো বেঁচে গেছে, সেই ফ্যাব্রিকটাকে এইরকম এই যে আমরা স্লিভটা নিচ্ছি, স্লিভের রাউন্ডটাকে এভাবে মার্ক করছি, এইভাবে গোল করে কাট করলাম। একে আমব্রেলা করেই কাট করতে হবে, তাই এখানেও কিন্তু আমরা এইভাবে আমব্রেলা করে কাট করব। আমার কাছে এইরকমভাবে যতটা ফ্যাব্রিক ছিল সব ফ্যাব্রিকটাকেই আমি ফোল্ড করে করে এইভাবে আমব্রেলা কাট করে করে এভাবে ফোল্ড করে কাট করে নিচ্ছি। এই এতটা চওড়া কিন্তু আমরা নেব না, এর মাঝখান থেকে কাট করে নেব, তাহলে আমরা দুটো স্ট্রিপ পেয়ে যাব আর লেন্থটাও বেড়ে যাবে। তো এইভাবে আমি এখানে লেন্থটাকে ইনক্রিজ করেছি। এইবার যেভাবে ফ্যাব্রিকের স্ট্রিপ জাস্ট জুড়ে দিতে হয় সেইভাবেই লেন্থটা বাড়িয়ে নেব। তো এইরকমভাবে করতে গেলে, এতটা বড় করতে গেলে কিন্তু কুঁচকে যাবে, গুটিয়ে যাবে, তাই জন্য আমরা এটা মাঝখান থেকে কাট করে নেব।
আর এই স্লিপটাকে কিন্তু এখান থেকে কাট করব না, এটা নিচের দিকে থাকবে আর এইটা ওপরের দিকে থাকছে। 2.75 ইঞ্চের দিকটা আমাদের নিচের দিকে আমাদের বডি পার্টের ওই জোড়া অংশটার সাথে জুড়ে থাকবে। তো আমরা এখানে স্লিপটাকে এর অর্ধেক মানে 3 ইঞ্চি করে চওড়া করব আর এখানে ধারটা ফোল্ড করে স্টিচ করে নেব। এই দেখুন এইরকমভাবে মাঝখানটা থেকে এইভাবে মার্ক করলাম আর এইভাবেও এখানটাতেও কিন্তু এরকম আমব্রেলা করেই কাট করে আপনাকে কাটটা করতে হবে, নাহলে টেরে বেঁকে যাবে আর প্রপার হবে না। এইরকমভাবে আপনার কাছে যদি এরকম ফ্যাব্রিক থাকে যে অন্য রকমের ফ্যাব্রিক দিয়ে আপনি মনে করছেন এটাকে অন্য বা ফ্রিল দিতে চাইছেন মনে করছেন, তাহলেও কিন্তু এভাবে দিতে পারেন। তো আপনি ইচ্ছা করলে যে ফ্যাব্রিকটা দিয়ে নেকে ডিজাইন করেছেন তাও দিতে পারেন। এখানে এরকম করে গোল করে ঘুরিয়ে স্টিচ করে নেব। যদি কোনো জায়গায় এটা ফুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তখন সেখানে ছোট্ট 1 পিঞ্চ মতন একটু করে প্লিট দিয়ে নেব। চলুন তাহলে জুড়ে দেখিয়ে দিই। এরকম দুটো সোজা দিক মুখোমুখি নেব আমরা, আর জাস্ট এরকমভাবে জুড়ে নিয়েছি আর ধারের কিনারাটা জুড়ে দিয়েছি। এই কিনারাটা আমব্রেলা কাট ঘেরের যে কিনারা কী করে জুড়বেন তার কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি এবং এই ভিডিও রিলেটেড ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি, আপনি কি একবার দেখে নিন। তো এইভাবে আজকেই আপলোড হয়েছে সকালবেলায়। তো এইভাবে দেখুন আমি এখানটাতে জুড়ছি, 1/2 ইঞ্চি মতন এখানে জুড়বো। এইরকমভাবে প্লেন জুড়বো, জাস্ট মিলিয়ে মিলিয়ে ধরবো আর জুড়বো। এই দেখুন এই জায়গাটা ফুলে উঠছে, তো এটাকে সমান করার জন্য জাস্ট পিঞ্চ অফ ফ্যাব্রিক আমরা নেব আর এইটুকুনিটাকে এইরকমভাবে আমরা জুড়ে দেবো। এটাকে ঠিক প্লিট বলা যায় না, কিন্তু যাই হোক প্লিটের মতন করেই দিতে থাকবো। বেশি বড় পরিমাণে নেবেন না, তাহলে আবার দেখতে বাজে লাগবে। প্লিট যেন বোঝা না যায়। অথচ আপনার এখানে এই গোল ব্যাপারটাকে মেনটেন করবার জন্য কোথাও হয়তো কাটতে গেলে একটু অসমান হয়ে গেলেও যেতে পারে, তো সেই অংশটা ঠিকঠাকভাবে এখানে আমাদের সুন্দরভাবে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে পুরো রাউন্ডে আমরা জুড়ে নেব, পুরো 360 ডিগ্রি এই পুরো রাউন্ডে আমরা কিন্তু জুড়ে নেব এই ফ্রিলটা। এতে ঘেরটা বেড়ে যাবে আর একটা ঝালরের মতন এফেক্ট আসবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে আর আপনার ফ্যাব্রিকটাও কাজে লেগে যাবে। 3 মিটার ফ্যাব্রিক দিয়ে আমব্রেলা কাট ঘের কুর্তি ফ্রক করেছি আমরা এবং প্রপার লেন্থেরই করেছি। আর তার সাথে আমরা এরকম আমব্রেলা স্লিভ তৈরি করছি। কাটিং স্টিচিং এর আগের ভিডিওটা বা তারও আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন একবার দেখে নেবেন। এখান থেকে কাট করলাম, এবার দুটো ফ্যাব্রিকে ধরে আমরা এখানে জুড়ে নেব। কিভাবে জুড়ছি একটু দেখুন, ফোল্ড করে এভাবে কিনারাটা ফোল্ড করে দিলাম, এইখানটা জুড়লাম, তারপর এই যে দুটো ফ্যাব্রিককে এখানটা জয়েন্ট করেছি এই জায়গাটাকে পুরো অসমান অংশগুলো ভেতর দিকে ইন করে দিচ্ছি এইভাবে, তারপর এখান দিয়ে একটা ডাবল স্টিচ তৈরি করে দেব। এইরকমভাবে আমরা সুন্দর ভাবে ডাবল স্টিচ করে এই অংশটাকে স্টিচ করে দেব। ভীষণ ইজি এটা তৈরি করা আর দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা এফেক্ট আসবে। এবারে দেখুন আমরা এখানটাতে এই যে সেলাইয়ের যে অংশটা বাইরের দিকে বার করে দেব, দিয়ে আমরা এখানে এই কিনারা বরাবর একটা টপ স্টিচ দেব, না হলে এটা উঠে উঠে থাকবে, ভালো লাগবে না দেখতে আর ভালো করে বসবেও না জিনিসটা। সেই জন্য আমাদের এখানটাতে একটা স্টিচ করতে হবে। অবশ্যই টপ স্টিচটা করবেন, কিনারা বরাবর কিন্তু করবেন। আবারও বলছি, যদি আপনি ইচ্ছা করেন এখানে লেস অ্যাটাচ করতে পারেন, আপনি পাইপিং অ্যাটাচ করতে পারেন, বা আপনি যে ফ্যাব্রিক দিয়ে নেকে ডিজাইন করেছেন সেটাও কিন্তু অ্যাটাচ করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার এই ফ্যাব্রিকটা তো ছিলই। এবারে কি করে আমরা স্লিভের সাথে জুড়ব, স্লিভের যে ধারের স্টিচটা সিমটা সেটা আমরা সেলাই করে নিয়েছি। এবার এই ওপরের দিকটা ওপরের দিকের সাথে লাগিয়ে পিন দিয়ে আটকে নেব, আর যে 2.75 ইঞ্চ ওই অংশটা আমাদের নিচের দিকে থাকবে, এই স্লিভের এই গার্মেন্টের সাথে জুড়ে থাকা যে অংশটা সেখানে থাকছে, তাই সেখানটার সাথে এভাবে ধরে এইভাবে জুড়ে নেব। একদম ভালো করে দেখুন, আমি কিন্তু ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি, অনেকটা জুম করে আপনারটা ভালোভাবে। তো এই পিন দিয়ে আটকে নিলাম। এবার পুরো রাউন্ডে ধরে নিয়ে এইভাবে জুড়ে নিন। তো যখন জুড়বেন খেয়াল রাখবেন তলার দিক থেকে কোনো এক্সট্রা ফ্যাব্রিক না জুড়ে যায়, আর এই যে সিম অ্যালাউন্সের যে আমাদের বডি ফিটিংসের যে সেলাইয়ের অংশটা সেটা ভেতর দিকে ঢুকিয়ে স্টিচ করুন, পারফেক্ট স্টিচিংটা হবে। আর আমরা ডবল স্টিচও করব, আর এখানে আমরা মেশিনের পায়ের 1 ফুট বা 1/2 ইঞ্চি যেরকম আমরা সাধারণ স্লিভের ক্ষেত্রে জুড়ে সেলাই করি ঠিক সেইভাবেই কিন্তু স্টিচটা করব। শুধু খেয়াল রাখবো যেন না টান পড়ে, তাহলে কিন্তু বেঁকে যাবে
স্লিভের স্ট্রাকচারটা ঠিকঠাক থাকবে না। দুটো পার্টকে সমানভাবে ধরছি আর রাউন্ড করে স্টিচ করে নেব। এখানে টপ স্টিচ করবার কোনো দরকার নেই, স্টিচটা আপনিই এভাবে বসে যাবে। যেমনভাবে আমরা স্লিভ জয়েন করি ঠিক সেরকমই, শুধু এটা আমব্রেলা স্লিভ এইরকমভাবে গোল করে স্টিচ করব। খেয়াল করে দেখুন, একটা ভিডিওতে 3-4 রকম করে স্লিভ জয়েন্ট করবার আমি প্রসেস দেখিয়েছিলাম, সেখানেও একটা প্রসেস ছিল এই রকম, যেখানে এইভাবে আমরা স্লিভকে জয়েন্ট করতে পারি, যদিও সেটা আমব্রেলা স্লিভ ছিল না। তো এইভাবে স্লিভকে আমরা রাউন্ড ওয়াইজ কিন্তু এভাবে স্টিচ করে নিয়ে জয়েন্ট করতে পারি। খুব ইজি এটা তৈরি করা, আর কম ফ্যাব্রিকে এত সুন্দর আমব্রেলা স্লিভ ডিজাইনটা আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান। আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, অনেক বেশি ইন্সপায়ার্ড লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পারছেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এই রকম দেখতে লাগছে, ফুল একদম ফিনিশিংয়ের পর এরকম দেখতে লাগছে। এর আলাদা ভিডিও আছে আমব্রেলা ঘেরটার, আর এই পুরো কাটিং স্টিচিং কুর্তি ডিজাইনটারও একটা আলাদা ভিডিও আছে। আর এটা পুরো একে এরকম বাটারফ্লাইয়ের পাখার মতো লাগে বলে পুরো দেখুন এরকম দেখতে লাগছে। তো অবশ্যই এরকম বাটারফ্লাই স্লিভও বলে একে। তো অবশ্যই জানাবেন কেমন দেখতে লাগছে আপনার। আমার তো খুব প্রিটি লেগেছে, একদম ছিমছাম অথচ পারফেক্ট, খুব এলিগ্যান্ট একটা লুক এসছে, সোবার এবং এলিগ্যান্ট। আপনার কেমন লাগছে অবশ্যই জানান। আপনি যখন পরবেন তখন ঠিক এই রকম দেখতে লাগবে আপনাকে, কিংবা এর থেকেও খুব সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।